আসসালামু আলাইকুম দর্শক, সকালের ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন যে আজকের হেডলাইনটা কি। এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এদের মধ্যে তালিকায় রয়েছে গোয়েন্দা শাখার আমাদের ডিবি হারুন কাকা, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোরদার, ডিআইজি মোহাম্মদ হারুনুর রশিদ সহ, তারপর হচ্ছিল বিপ্লব কুমার সহ, এরপরে রয়েছে মনিরুল ইসলাম প্রমুখ। তিনিও রয়েছেন। বেশ মোটামুটি 2006 সালে বিএনপি সরকার পতনের পর একে একে সকলে এই চাকরি ফিরে পান। তো পুলিশ লীগের এমন অন্তত 20 জন কর্মকর্তা ছিলেন সবচেয়ে বেপরোয়া। তাদের তাণ্ডবে মানে সব কিছু ছিল, মানে একটা পুলিশ বাহিনী তারা গঠন করত। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে নির্যাতনের মাস্টার প্ল্যান বাস্তবায়নে এই পুলিশ লীগকে ব্যবহার করে সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকার আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ এবং দেশ থেকে পালানোর পর পাল্টে যায় দৃশ্যপট। এদিকে আত্মগোপনে চলে যান পুলিশ লীগের ক্যাডাররা। ছাত্র জনতার ভয়াবহ হামলার শিকার হয় পুলিশ বাহিনী। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ। পরিবর্তন আনা হয়েছে অধিকাংশ ইউনিটের শীর্ষ পদে। তবে এবার পূর্ণবহাল হচ্ছে আওয়ামী লীগ আমলের চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তারা। তারাও বেপরোয়া হতে পারেন, গড়ে তুলতে পারেন পুলিশ দল, এমন আশঙ্কার কথা বলছেন সংশ্লিষ্টরা। বুঝতে পারছেন, মানে তারা একটা নিজেরা পুলিশ দল তৈরি করতে পারে। তো জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা যুগান্তরকে বলেছেন, সরকারি চাকরি যারা করে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু রাজনীতিকরা নিজেদের স্বার্থের জন্য তাদের ব্যবহার করেছে। তখন অনেকেই পাবলিক সার্ভেন্ট এবং জনসেবক থাকেননি, তারা ডোমেস্টিক সার্ভেন্ট এবং গৃহবধূ হয়ে গেছে। রাষ্ট্রের সেবা করা ভীত এক জিনিস নয়, দোষটা মূলত রাজনীতিবিদদের। তাদের পরস্পরকে সহযোগিতা মনে করে না, শত্রু মনে করে। সেটার প্রতিফলন তাদের কাজের মধ্যে হয়। এটাই মোটেই কাঙ্ক্ষিত নয়। মানে তিনি বলতে চাচ্ছেন যে এটা আসলে তাদের দোষ নয়, এটা হলো দোষ রাজনীতিবিদরা তাদের যেভাবে চালিয়েছে তারা সেভাবে চলেছে। এই হচ্ছে মূল কথা। দেখা যাক এখন পুলিশ লীগ তারা কেমনে তৈরি করে।